আপনি দেখেন যে আমেরিকারে কেন বস রাষ্ট্র বলা হয়, আজকের ভিডিওটা দেখলে বুঝবেন। সামরিক খাতে, গবেষণা খাতে তৃতীয় বিশ্বযুদ্ধ বলেন, চতুর্থ বিশ্বযুদ্ধ বলেন, ১০০তম বিশ্বযুদ্ধ যদি হয়, সারা পৃথিবীতে রাজ করার জন্য তারা আপনার গত ১০০ বছর আগ থেকেই নানান ধরনের অ্যাক্টিভিটিস, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পরপরই তারা এক ধরনের অ্যাক্টিভিটিস চালাচ্ছে দৃশ্যত, আরেকটা হচ্ছে অদৃশ্যত। দর্শক, আজকে চাঞ্চল্যকর একটা ঘটনা সামনে এসেছে। নাসার বিজ্ঞানীরা, মার্কিন মহাকাশ গবেষণা যে সংস্থা নাসা, তাদের বিজ্ঞানীরা এবছর এপ্রিলে গ্রিনল্যান্ডের বরফের নিচে এক বিস্ময়কর জিনিসের আবিষ্কার করেন, অস্তিত্ব আবিষ্কার করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড যেই বরফের স্তর আছে, মাইলের পর মাইল শুধু বরফ আর বরফ, তো কি সেটা তারা এখানে ভালো করে অনুসন্ধান চালিয়ে দেখছে যে এটা একটা গোপন সামরিক ঘাঁটি। কার? আমেরিকার। ক্যাম্প সেঞ্চুরি নামক ওই ঘাঁটি বরফের ১০০ ফুট গভীরে আপনার এটা অবস্থিত। ১৯৫৯ সালে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এটিকে প্রতিষ্ঠা করে। প্রজেক্ট আইস ওয়ার্ম নামের এক গোপন পরিকল্পনা বাস্তবায়নে এই ঘাঁটিটি তৎকালীন সময় গড়ে তোলা হয়েছিল। সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে, পুতিন কাকুর রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলাকালীন এই ঘাঁটিতে বরফের নিচে প্রস্তুত রাখা হয়েছিল পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র। ২১টি সুড়ঙ্গ নিয়ে ৯,৮০০ ফুট এলাকায় বিস্তৃত ছিল এই ক্যাম্প সেঞ্চুরি। এটি ছিল এক অসাধারণ সামরিক ঘাঁটি। এই ঘাঁটির পরিবেশ ছিল একেবারেই ভিন্ন। সেখানে তাপমাত্রা ৫৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেত। কখনো কখনো বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ১৯৩ কিলোমিটার। ঘাঁটিতে ২০০ জন মার্কিন সেনা থাকতেন। ১৯৬৭ সালে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে ঘোষণা দিলেও বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো বলছে, আমেরিকার বিপরীতে রাশিয়া বা চীন আরও বিভিন্ন দেশ, যে এটা আসলে আদতে মার্কিনিরা এখনও বন্ধ করেনি। বলা হচ্ছে যে আপনার এখন পর্যন্ত গ্রিনল্যান্ডের এই বরফ গলে গেলে তা পরিবেশের জন্য ক্ষতির কারণ হবে, কারণ সেখানে নানান পরমাণু বর্জ্য জমা হয়ে আছে। নাসার উন্নত রাডার প্রযুক্তি, আমরা যদি দেখি এখানে যেটা ব্যবহার করা হচ্ছে, ইউএভিএস এয়ার ব্যবহার করে ক্যাম্প সেঞ্চুরির বিস্তারিত ছবি তোলা হয়। এই প্রযুক্তি বরফের নিচের গঠন এবং বস্তুর পরিষ্কার নকশা তৈরি করতে সক্ষম। ক্যাম্প সেঞ্চুরি তার গোপন প্রকল্পের কারণে শীতল যুদ্ধের ইতিহাসে একটি অন্ধকার অধ্যায় রয়ে গেছে। এটা এতদিনের পুরনো অবস্থান। কিন্তু রাশিয়া সহ বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলো বলছে, আপনি মাঝখানে শুনছেন যে ইরান আপনার অ্যান্টার্কটিকা মহাদেশে তারা একটা সামরিক ঘাঁটি করতে চায়। আমার কাছে তখন আশ্চর্য লাগছে যে এই বরফের দেশে যাইয়া ইরান সামরিক ঘাঁটি করবে বা সেখানে ঘাঁটি করতে চায়, ওয়াই? এখন বুঝতে পারছেন, তৃতীয় বিশ্বযুদ্ধের দাবানল যখন বাজছে বা যখন এটা নিয়ে মোটামুটি আশঙ্কা করা হচ্ছে, তখন একের পর এক নানান অত্যাধুনিক বা গোপনীয় প্রকাশ্যে কত ধরনের যে স্থাপনা এই পশ্চিমারা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য তারা করে রাখছে। আবার রাশিয়াও কিন্তু এরকম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক বন্ধ হয়ে যাওয়া বাংকার, তারপর হচ্ছেন আপনার যে ঘাঁটি, সেগুলোকে কিন্তু আবারও তারা রিবিল্ড করছে গোপনে গোপনে, যার যার মতো করে। আর এই খবরটা এমন সময় আসলো যখন চীনের একটা গোপন আবিষ্কার সামনে আসলো যে বিশাল এক জাহাজের মতন কি জানি বানাচ্ছে। এটা নিয়ে এখনও অস্পষ্টতা রয়েছে যে এই জাহাজ আসলে এত বড় চীনের ইতিহাসে, এখানে গোপন কোনো কর্মকাণ্ড চলছে। রাশিয়ার যেই কি বলা যায়, আপনার পুতিনের যে জন্মস্থান সেন্ট পিটার্সবার্গ সম্ভবত, সেইখানেও বিস্তৃত এরিয়া বরফ আচ্ছাদিত, কিন্তু সেইখানেও বরফের নিচে চলছে নানান কর্মকাণ্ড। চীন তাদের মতন করছে, রাশিয়া তাদের মতন করছে, ইরানও মাটির নিচে তাদের পরমাণু অ্যাক্টিভিটিস চালাচ্ছে। তারপর আপনি দেখেন উত্তর কোরিয়া তারাও চালাচ্ছে। সবাই কিন্তু, উত্তর কোরিয়াটা একটু প্রকাশ্যে, বাট সভ্য রাষ্ট্রগুলো তারা কিন্তু গোপনে গোপনে এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আর সকল কিছুর পেছনে তৃতীয় বিশ্বযুদ্ধকে মাথায় রেখেই সবাই সবার পুরানা ঘাঁটি, বাংকার ট্যাঙ্কার এগুলোরে কিন্তু রিপেয়ার শুরু করছে। যখনই শুরু হবে দেখছেন কইয়ের যুদ্ধ কই যাবে, মুহূর্তের মধ্যে পৃথিবী কোন লেভেলে পৌঁছাবে। আল্লাহ হেফাজত করুক। আসসালামু আলাইকুম।